হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6 সেমিস্টারে মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 16 থেকে বাংলা সাজেশনস আলোচনা করব 2026-এর জন্য। তোমাদের কিন্তু মেজর পেপার 16 রয়েছে বাংলা নাটক, এবং বাংলা নাটকে একক নাম্বার 1-এ শাহজাহান ছিল, সেখান থেকে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি 10 নাম্বার, 5 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো। আজকে একক নাম্বার 2, যেটা তুলসী লাহিড়ী রচিত ছেঁড়া তার নাটক থেকে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে প্রশ্নমান 10-এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে। বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। জাস্ট পুরো সেমিস্টারে অল সাবজেক্টের অল পেপারের কোর্স ফি রয়েছে 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 10-এর জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব। প্রথম প্রশ্ন, আল্লাহ মোর যন্তর বাজি লয় না, আল্লাহ তার খালি ছিড়ি ছিড়ি গেল। এই উক্তির মধ্যে দিয়ে বক্তার জীবনের যে মর্মন্তদ কাহিনী আভাসিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। পরবর্তী প্রশ্ন রয়েছে, তুলসী লাহিড়ীর ছেঁড়া তার নাটকে সামাজিক সমস্যা শেষ পর্যন্ত ব্যক্তিগত সমস্যায় পরিণত হয়েছে, ফলে যুক্তিবোধ ও নাটকীয় ঐক্যও ব্যাহত হতে দেখা যায়। সমালোচকের এই মন্তব্যের যথার্থতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, ছেঁড়া তার নাটকে হাকিমুদ্দি চরিত্রের নাট্যোপযোগিতা বিচার করো। নেক্সট রয়েছে, ছেঁড়া তার নাট্যাংশ অবলম্বনে ফুলজান চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা দিয়ে বলেছে, ছেঁড়া তার নাট্যাংশটিতে ফুলজানের মাতৃসত্তার যে নিগুড় পরিচয় প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। পরবর্তী প্রশ্ন বলেছে, ছেঁড়া তার নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এই নামের মধ্যে দিয়ে নাট্যকার কি বোঝাতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, নাট্যকার হিসাবে তুলসী লাহিড়ীর কৃতিত্ব আলোচনা করো। ছেঁড়া তার নাটকে বাস্তববাদ ও মন্বন্তরের রূপায়ণ কিভাবে ঘটেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, রহিমউদ্দি চরিত্রটি বিশ্লেষণ করো। একজন কৃষক থেকে নিঃস্ব মানুষে পরিণত হওয়ার যে বিবর্তন তার চরিত্রে দেখা যায় তা আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ফুলজান চরিত্রটির পরিচয় দাও। ওর সঙ্গে বলেছে গ্রামীণ অভাবী সমাজের এক নারীর লড়াই ও ট্র্যাজেডি এই চরিত্রে কিভাবে ফুটে উঠেছে। এই 8টি প্রশ্ন কিন্তু তোমাদের এই নাটকটি থেকে পড়তে হচ্ছে। তো স্টুডেন্ট, যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো আমাদের অফিসিয়াল নাম্বারটা অবশ্যই সেভ করে রাখো। যদি কখনো মনে হয় যে না, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে অবশ্যই দাঁড়াতে পেরেছে, তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাবে আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।